নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, এই ভিডিওতে হচ্ছে আমরা পাবডেটের ফর্ম ফিল আপের কিছু স্টেপ বাই স্টেপ দেখবো। যতটুকু নিজে অ্যাডমিশন টেস্ট না দিলেও যতটুকু তোমাদের এখানে স্ক্রিনে আমি দেখাতে পারি, তো স্টেপ বাই স্টেপ দেখাবো। আর কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করা দরকার সেগুলো আমরা পরপর দেখবো। তো এটা হচ্ছে দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এই যে অফিসিয়াল সাইট, এইখানে তুমি পাবডেট সম্পর্কে ডিটেল পেয়ে যাবে। ঠিক আছে, এই যে ডেট দিয়ে দিয়েছে কবে এক্সাম, 21 তারিখে এবং 22 জুনে তোমার এক্সাম, তাই না? তো তারপর হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ ঠিক আজকে থেকে স্টার্ট হচ্ছে এবং এটা চলবে ঠিক 1 মাস 28 এপ্রিল অবধি। ঠিক আছে, তো এবার দেখো যারা নতুন ক্যান্ডিডেট, তো তাহলে এই যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর পাবডেট 2025, এইখানে যদি আমরা ক্লিক করি, এইখানে এই পার্টটা আসছে যেখান থেকে তোমার এখানে ক্যান্ডিডেটদের সাইন ইন করতে হবে। তো তাহলে ধরো তোমরা কোন এক্সামের জন্য দিতে যাচ্ছ, তো সেটা হচ্ছে এক্সামটার নাম হলো তোমার এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রিজ এন্ট্রান্স টেস্ট পাবডেট। ওকে, আর পিএমডিটি এখনও আসেনি, তো তার জন্য পাবডেটই শুধু থাকছে এখানে। ঠিক আছে, তো এটা অটোমেটিক থাকলো সিলেক্ট করা। তো এবার হচ্ছে তোমার এইখানে অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, তারপর সিকিউরিটি পিন আবার দিয়ে এইখানে তোমার এখানে শুনতে পাচ্ছ যেটা তুমি ঠিকঠাক দিয়েছো কি না। তো এইটা হচ্ছে ধরো যারা সাইন করেছে অলরেডি, মানে তোমার সাইন ইন যদি তোমার করা থাকে, তারপর তুমি এই স্টেপটা ফলো করে তুমি সেই হিসাবে তোমার আইডিতে ঢুকতে পারবে। তো তার আগে কি করতে হবে, তো তুমি তো নিউ ক্যান্ডিডেট, আগে তো তুমি এক্সাম দাওনি, এবার ফর দ্য ফার্স্ট টাইম তুমি খুলছো, তো তাহলে কী করতে হবে, যে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথে এইখানে তোমার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সম্পর্কে সব দিয়ে দেবে। তো সেগুলো তোমার এখানে ফলো করতে হবে। দেখো যে ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওর টু অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দিয়ে দিয়েছে। তো সেগুলো কী দেখো, ক্যান্ডিডেটস অফ আপডেট 2025 হ্যাভ টু অ্যাপ্লাই অনলি। তো ধরো যারা 2025-এর ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আরও কী বলছে নাম্বার 2-তে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ মোবাইল নাম্বার অ্যান্ড এ অ্যাডিকুয়েট অ্যান্ড এ ইউনিক ইমেল আইডি ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। তো ধরো তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদের একটা ফোন নাম্বার দরকার, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল আইডি অ্যাক্টিভ থাকা দরকার। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওর কেয়ারফুলি। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। অ্যান্ড কিপ অল নেসেসারি ইনফরমেশান রেডি বিফোর স্টার্টিং ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তোমার এখানে ফর্ম ফিল আপ করার আগে তোমার যা যা ইনফরমেশান দরকার সেগুলো তোমার কাছে রাখা দরকার। ওয়ান্স অ্যান অ্যাপ্লিকেশান ইজ রিসিভড, যখন তোমার এখানে অ্যাপ্লিকেশান রিসিভ হচ্ছে, ইট উইল বি constitute that the candidate has agreed to all terms and condition, rules and regulations stipulated in the information bulletin and notices published by the board of the said purposes। তো যখনই তুমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে তুমি এখানে অ্যাগ্রি করছো, সাথে সাথে তাদের যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তুমি সেগুলো মেনে নিচ্ছ, সেটা বোঝানো হচ্ছে। গেল। নেক্সট নাম্বার 3-তে কী বলছে, দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু কিপ দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যাক্টিভ ফর ইম্পর্ট্যান্ট আপডেটস অ্যান্ড নোটিফিকেশান। তো ধরো তুমি যখনই এখানে ফর্ম ফিল আপ করতে যাবে, তোমার মোবাইলটা আর ইমেল আইডিটা তোমার কাছে রাখতে হচ্ছে এবং অ্যাক্টিভ রাখতে হবে চোখের সামনে, তখন সাথে সাথে বিভিন্ন আপডেট আসবে এখানে। ঠিক আছে, নেক্সট, এ ক্যান্ডিডেট মাস্ট এনশিওর টু ফিল আপ দ্য জেনুইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবল অনলাইন অন দ্য বোর্ড ওয়েবসাইট। তো ধরো তুমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে অনেক কিছু শেয়ার করে, তো সেখান থেকে ক্লিক করবে না, সবসময় যে অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটে এসে তারপর এখানে এই লিঙ্কে ক্লিক করে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে, সেটাই বলছে। নেক্সট, এক্সামিনেশান ফিজ ইন ইন্ডিয়ান রুপিস ফর পাবডেট 2025 ইজ 500। তো ধরো যারা ইন্ডিয়ান তাদের জন্য পাবডেটে পার সাবজেক্টের ফিজ হচ্ছে 500 করে, 500 রুপিস অনলি পার পেপার অ্যান্ড 250 ফর ইজ অ্যাডিশনাল পেপার, আর 250 করে প্রত্যেকটা অ্যাডিশনাল পেপারের জন্য। তার মানে কি, ধরো যারা মাল্টিপল সাবজেক্টে এক্সাম দিচ্ছে তারা 250 করে আরও বাড়তে থাকবে। ঠিক আছে, প্লাস দ্য ব্যাঙ্ক সার্ভিস চার্জ, আর যে ব্যাঙ্ক থেকে তুমি এখানে পেমেন্ট করছো তার ব্যাঙ্ক সার্ভিস চার্জ। এখানে বলে দিয়েছে এক্সামিনেশান ফিজ ইজ নন রিফান্ডেবল। তো এখানে এক্সামিনেশান ফিজ কিন্তু কোনোভাবে আবার রিটার্ন করা হবে না। নেক্সট, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ফর্ম। তো একটাই মাত্র তুমি অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু সাবমিট করতে পারবে। তো তার জন্য খুব ভেবে চিনতে কিন্তু এখানে করতে হবে, তো সেটা বলছে, কারণ ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশান অল অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড। তুমি যদি অনেকগুলো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে যাও তাহলে সবই ক্যান্সেল হয়ে যাবে। তো তার জন্য তুমি ধরো মাল্টিপল সাবজেক্টে দিতে গেলে সেখানে সাবজেক্ট চুজ করতে হবে, যে আমি মাল্টিপল সাবজেক্টে দেবো, অনেকগুলো সাবজেক্টে দেবো, তো তুমি সেই হিসাবে সেটা ফলো করতে পারো। নেক্সট, ক্যান্ডিডেটস নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ দোজ টু রেজিস্ট্রেশন ইন দ্য 10th and 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশান। তো ধরো 10-12-এ তোমার বোর্ডে যা নাম ছিল, বাবার নাম, মায়ের নাম, তোমার জেন্ডার, তারপর যেদিন তুমি জন্মগ্রহণ করেছো, এগুলো যে ডাটা সেগুলোর সাথে যেন ম্যাচ করে 10 আর 12-এ, তো সেটা দিতে হবে। এটা মানে একদম অথেন্টিক দিতে হবে। রেজিস্ট্রেশন প্রসিডিওর
এবার হচ্ছে রেজিস্ট্রেশন প্রসিডিওর হবে হচ্ছে 4টে স্টেপে। একটা হচ্ছে তোমার অনলাইন রেজিস্টার। ফার্স্টে অনলাইন রেজিস্টার করতে হবে, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার দিয়ে তারপর তোমার একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে, সেটা তোমার সাবমিট করতে হবে লিখে। অ্যান অ্যাপ্লিকেশন উইল বি জেনারেটেড। তারপর তোমার একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, যেটা একটু আগে আমরা দেখলাম ওইখানে, সেই নাম্বারটা দিয়ে ক্লিক করলে তুমি লগ ইন করতে পারবে পরবর্তীতে, ঠিক আছে। এবং পাসওয়ার্ডও তোমার সেই হিসাবে তুমি চুজ করতে পারো। তো সেই পার্টটা গেল। নেক্সট আসছে মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। অ্যাট দিস স্টেজ অফ দ্য ক্যান্ডিডেট নিডস টু ফিল আপ মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম লাইক পার্সোনাল ডিটেলস। তো এখানে তোমার অনেক পার্সোনাল ডাটা তোমার দিতে হবে, যেখানে তোমার কোয়ালিফিকেশানের ডিটেল, তোমার তাছাড়া কন্ট্যাক্ট ডিটেল, তাছাড়া তোমার কোন সিটি তুমি এক্সাম দিতে চাও, তোমার বিভিন্ন স্ক্যান ইমেজ দরকার, ঠিক আছে। বিভিন্ন টাইপের ধরো তোমার যে ছবি আছে, তো সেইখানে তোমার এখানে যেটা দিতে হয়, যে সাইন করতে হয়, সাইনে স্ক্যান করতে হয়, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। নেক্সট ফিস পেমেন্ট, ঠিক আছে। এখানে ফিস ক্যান বি মেড বাই দ্য ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, যেটা দিয়ে তুমি খুশি সেটা দিয়ে তুমি করতে পারো। নেক্সট হচ্ছে ডাউনলোডিং দ্য কনফার্মেশন পেজ। তো তোমার এগুলো সব সাবমিট করা হয়ে গেলে কনফার্ম করতে হবে। ইফ দ্য পেমেন্ট ইজ মেড অনলাইন দেন দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেটেড ইমিডিয়েটলি। অনলাইন পেমেন্ট করলে তোমার ইমিডিয়েটলি এটা শো করবে। ক্যান্ডিডেট হ্যাজ টু ডাউনলোড অ্যান্ড টেক প্রিন্ট আউট অফ দ্য কনফার্মেশন পেজ। তো এখানে তুমি এখানে কনফার্ম করার পর তুমি এটা কিন্তু প্রিন্ট আউট অবশ্যই নেবে, যেটা ফিউচারে কিন্তু কাজে লাগবে, দেখানোর জন্য অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। নেক্সট ক্যান্ডিডেট ইজ রিকোয়েস্টেড টু রিটাইন দ্য প্রিন্ট আউট কনফার্মেশন পেজ ফর ফিউচার রেফারেন্সেস, যেটা আমি এই মাত্র বললাম। আচ্ছা, এবার হচ্ছে পাসওয়ার্ড পলিসি। তো পাসওয়ার্ড পলিসি তোমার 8 থেকে 13টা ক্যারেক্টার দেওয়া দরকার, যেন আপার আর অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার দিতে দরকার। তারপর হচ্ছে অ্যাটলিস্ট 1 লোয়ার কেস অ্যালফাবেট দেবে, নিউমেরিক ভ্যালুতে দেবে। তাছাড়া স্পেশাল ক্যারেক্টার্স এই সমস্ত মধ্যে তুমি যদি একটা দিতে পারো ভালো হয়। তো এই সমস্ত জিনিস বলছে। তারপর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে তুমি সেই হিসেবে করতে পারো। তারপর ফরগেট পাসওয়ার্ড হলে, তো তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও, অ্যাপ্লিক্যান্ট ক্যান রিসেট হিজ অর হার পাসওয়ার্ড বাই ইউজিং দ্য ফলোইং অপশনস। ধরো তুমি পাসওয়ার্ড ভুলে গেছো, তখন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করতে পারো, যে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে ভেরিফিকেশান কোড তোমার SMS-এ আসবে, সেটা দিয়ে তুমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারো। আর রিসেট পাসওয়ার্ড করতে পারো তুমি ইমেলেও চুজ করে, ধরো ইমেল আইডি দিয়ে তুমি ইউজ করছো, সেটা দিয়েও তুমি করতে পারো, ঠিক আছে। আই হ্যাভ ডাউনলোডেড দ্য ইনফরমেশান বুলেটিন, read and understand then all the instruction therein as well as those mentioned above and filling up the online application form accordingly। তো এখানে বলছে যে আমি যা এখানে ইনফরমেশান হচ্ছে এটা আমি ডাউনলোড করেছি, ইনফরমেশান বুলেটিনটা, আর এখানে যা ইনস্ট্রাকশন বলছে আমি বুঝতে পেরেছি, এবং যেগুলো আছে সেগুলো আমি ফলো করে আমি এখন ফর্ম ফিল আপ করতে চাই। তুমি অ্যাগ্রি না ডিসএগ্রি? তো হ্যাঁ, আমি অ্যাগ্রি দিয়ে ক্লিক করলাম, তখনই হচ্ছে তোমার এই পার্টটা চলে আসছে। এখানে তোমার দেখো ক্যান্ডিডেট নেম তোমার নাম দিতে হবে, ঠিক আছে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ তোমার কবে জন্ম, আইডেন্টি টাইপ দেখো তুমি ভোটার আইডি, পাসওয়ার্ড, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, যা খুশি সেখানে একটা চুজ করে তুমি কিন্তু এটা দিতে পারো। তোমার জেন্ডার, আইডেন্টিটি নাম্বার দিতে হবে তোমার। নেক্সট হচ্ছে ISD কোড, তোমার মোবাইল নাম্বার অবশ্যই মাস্ট, এগুলো দেখো যে অ্যাগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট অ্যান্ড নোটিফিকেশান। ইমেল আসছে দেখো তোমার, এখানে তোমার দিতে হবে, যেটা তোমার কন্টিনিউ সব আপডেট আসবে। নেক্সট তোমার পাসওয়ার্ড দিতে হলো, আর পাসওয়ার্ড চুজ করতে হচ্ছে। আবার সিকিউরিটি পিন ভেরিফিকেশান দিয়ে তোমার সিকিউরিটি পিন এইখানে ক্লিক করতে হবে। তারপর তুমি এখান থেকে সাবমিট করলে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট? ইয়েস। তো তারপর এখানে সাবমিট কিন্তু পার্ট আসলো, কিন্তু আমার এখানে সাবমিট হচ্ছে না, কারণ আমি এখানে এগুলো কিছুই দিইনি, ঠিক আছে। যেহেতু আমি তোমাদের এখানে ক্লিক মানে শো করার জন্য এখানে দেখালাম যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে। তো এই অবধি মানে ফর্ম ফিল আপ না করে দেখানো যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমি ফর্ম ফিল আপ করবো বা কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা এখানে বলেছে। তো এই জিনিসগুলো ফলো করতে হবে আশা করি। তো এইটা সাবমিট করার পর হচ্ছে সেকেন্ড স্টেপ আসে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, কোন কোন জায়গা থেকে তুমি ক্লাস 10 দিয়েছো, 12 দিয়েছো, সেইগুলো সাবজেক্ট ওয়াইজ তোমার দেখতে চাইবে, মানে কত নাম্বার সেগুলো চাইবে। তারপর তোমার যে ধরো যদি রিজার্ভ তোমার ক্যাটাগরি হও, যে না SC ST OBC A OBC B এই সমস্ত ক্যাটাগরি থেকে তুমি যদি থাকো, বা ইকোনমিক্যালি ক্লাস সেকশন, তোমার সার্টিফিকেট চাইবে, তার স্ক্যান কপি চাইবে, তোমার ফটোর স্ক্যান কপি চাইবে, তোমার যে সিগনেচার রয়েছে তার স্ক্যান কপি চাইবে, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর আর যে অ্যাডমিট কার্ড, এগুলো তোমার যেটা চাইবে ওরা স্ক্যান কপি, তো সেগুলো তোমার স্ক্যান কপি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই জিনিসগুলো চাইবে। তো তারপর হচ্ছে তোমার এখানে এক্সামিনেশনের যে ভেন্যু সেটাও চুজ করতে চাইবে। তো তোমার সেই হিসাবে চুজ করতে পারবে, যেটা আমরা আগেও বলেছি যে তুমি দুটো জায়গা কিন্তু চুজ করতে পারো। তো তুমি সেই হিসাবে চুজ করবে যে কোন ডিস্ট্রিক্টে তুমি এন্ট্রান্স দিতে চাও। এরপর হচ্ছে তোমার যে এটা গেল, তারপর তোমার ধরো ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো রিজার্ভ ক্যাটাগরি, তোমার সার্টিফিকেটের স্ক্যান কপি এবং নাম্বারও দিতে হবে। তারপর এগুলো সব কমপ্লিট করার পর তোমার ফিজের যে অপশন আসবে
সেই ফিস তুমি পেমেন্ট করলে তারপর কনফার্মেশন পেজ তোমার এটা দিয়ে তুমি সাবমিট কিন্তু করে দেবে। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ যেগুলো কিন্তু থাকবে পরপর, ঠিক আছে। তো এই হচ্ছে প্যাটার্ন, আর তাড়াতাড়ি তোমরা কিন্তু করে নাও। আশা করি স্টেপ বাই স্টেপগুলো তোমরা বুঝতে পেরেছো যে ফর্ম ফিল আপের সময় কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। আর ধরো তুমি যদি মাল্টিপল সাবজেক্টে দিতে চাও, মানে অনেকগুলো সাবজেক্টে এন্ট্রান্স দিতে পারো, আর সেটাই বুদ্ধিমানের লক্ষণ হবে, কারণ এখানে সিট খুব কম থাকে প্রেসিডেন্সিতে। তো এই কারণে তোমার মাল্টিপল সাবজেক্টে দিলে তোমার হাতে অপশন থাকে যে এই সাবজেক্টে চান্স না পেলে অন্য টাইম পড়তে পারবো, তো সেইটাও মাথায় রাখা দরকার, ওকে। এবং সেই হিসেবে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করো, আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য 500 টাকা, এক্সট্রা সাবজেক্টে 250 টাকা করে। তো তুমি সেই হিসাবে কাউন্ট করে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। কারণ ধরো তুমি যদি অনেকগুলো সাবজেক্টে এন্ট্রান্স এক্সাম দিতে চাও, এইখানে সাবজেক্ট চুজ করতে হবে যে কোন কোন সাবজেক্টে দিতে চাও, এবং সেই হিসাবে পার সাবজেক্টে 250 টাকা করে বাড়তে থাকবে, এবং সেই হিসাবে তুমি ফর্ম ফিল আপ করে তারপর ধরো ইউপিআই পেমেন্ট করে তুমি সেই হিসাবে করলে, আর তাহলে অলরেডি তাড়াতাড়ি জেনারেট হবে কনফার্মেশন পেজটা, এবং সেই হিসাবে তুমি কিন্তু করতে পারো। তারপর তুমি সেই হিসাবে পেমেন্ট করে সাবমিট করে তুমি প্রিন্ট আউটটা নিলে। তো এই হচ্ছে টোটাল সিস্টেম। আর তারপরে তোমার মোবাইলে ফোন নাম্বারে আপডেট আসতে থাকবে, এবং জিমেইলেও তোমার কিন্তু আপডেট আসতে থাকবে। তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ যে কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা পাবডেট 2025-এর তোমরা এক্সাম দেবে, ওকে। এই হলো স্টেপ, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা বলেছিলে যে এই টপিক নিয়ে ভিডিও করতে, তো তার জন্য আমি একদম পেজ খুলে খুলে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আর ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে অনেকেরই সুবিধা হবে যারা প্রিপারেশান নিচ্ছে। আর আমাদের এন্ট্রান্সের কোর্স কিন্তু অলরেডি চলছে, পাবডেট, যাদবপুর ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন আলিয়া ইউনিভার্সিটি, তো তাছাড়া সিইউইটি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যে জায়গাগুলো এক্সামিনেশন হয়, আমাদের কোর্স কিন্তু সবগুলোই ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি কভার করে, পুরো লাইভ ক্লাস, ওকে। আর তোমরা নিশ্চয়ই আমাদের এই 4টে প্ল্যাটফর্মের রেজাল্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে, ওকে। তো যারা জয়েন করতে চাও বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারো। এই নাম্বারে কল করো 8945931766, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর শেয়ার করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর কী টপিক নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তো টাটা।